আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব টাইপ 6 নিয়ে, বিনোদন ও আইসিটি নিয়ে আলোচনা করব। বিনোদনে আইসিটির ভূমিকা অনেক বেশি। তোমরা যে গেম খেলো সেটাও কিন্তু বিনোদন, আর এই বিনোদন কিন্তু তোমার কেন্দ্র করছে কিন্তু টেকনোলজির মধ্যে। অর্থাৎ তুমি টেকনোলজি ব্যবহার করে তুমি গেম খেলছো এবং তোমার মধ্যে কিন্তু একটা আনন্দ ফিল হচ্ছে যে হ্যাঁ আমি এই রাউন্ড জিতলাম, তারপর আবার একটা রাউন্ড জিতলাম, এবং তোমার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হচ্ছে যে হ্যাঁ আমি এটা জিতছি মানে পরটা আমাকে জিততে হবে। এবং এছাড়া আমরা টেলিভিশন দেখি, গান শুনি, সিনেমা দেখি, এগুলো সবগুলো বিনোদন এবং সবগুলোই কিন্তু টেকনোলজি ব্যবহার করে। তার মানে আইসিটি সব জায়গায় রয়েছে, তাই না? আচ্ছা, প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। প্রথম প্রশ্নে বলা হয়েছে বিনোদন জগৎকে নতুন দিক কয়টি ভাগে উন্মোচিত হয়েছে। এটা হচ্ছে বিনোদনের জগতে নতুন দিক দুটি ভাবে উন্মোচিত হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো 126 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নতুন আবিষ্কৃত কম্পিউটারের মূল কাজ কি? এটার কাজ হচ্ছে হিসাব করা, তথ্য সংগ্রহ করা, ইন্টারনেট ব্যবহার করা, নাকি বার্তা প্রেরণ করা। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে আমাদের যখন প্রথম আবিষ্কার হয়েছে কম্পিউটার, তখন আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে শুধুমাত্র হিসাব নিকাশ করা। পরবর্তীতে এটার মধ্যে তথ্য সংগ্রহ করা, তারপরে অ্যাড হয়েছে হচ্ছে বার্তা প্রেরণ করা এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপরে ইন্টারনেটের ব্যবহার যে শুরু হয়েছে তখনই আর কি, বার্তা প্রেরণের সময়। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আমাদের জীবনে আইসিটির কী ধরনের প্রভাব ও ব্যাখ্যা লক্ষ্য করা যে যাচ্ছে আর কি। এটা হচ্ছে আমাদের বহুমুখী প্রভাব দেখা যাচ্ছে। শুধুমাত্র যে আমরা হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করছি তা নয়, শুধুমাত্র আমরা বিনোদনের জন্য ব্যবহার করছি তা নয়, শুধুমাত্র আমরা চাকরি ক্ষেত্রে ব্যবহার করছি তা নয়, আমরা শিক্ষাক্ষেত্রেও ব্যবহার করছি। আলটিমেটলি আমরা সব দিক থেকে কিন্তু আমরা ব্যবহার করা শুরু করেছি। তার মানে বহুমুখী ব্যবহার হচ্ছে আমাদের আইসিটি। আচ্ছা, তারপরে দেখো ভবিষ্যতে চাকরির জন্য যে সকল দক্ষতার প্রয়োজন হবে, অফিস সফটওয়্যার সম্পর্কে জ্ঞান, ইন্টারনেট ব্যবহার করা, ইমেল ব্যবহার করা, সবগুলো দরকার আমাদের। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, সারা বিশ্বে কোনটি বিশাল শিল্প তৈরি করেছে? অ্যান্সার হচ্ছে কম্পিউটার গেমস। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, বর্তমানে কিসের কারণে আমাদের দেশে দ্রুত গতির ইন্টারনেট প্রদান করা সম্ভব? দ্রুত গতির ইন্টারনেট মানে পাওয়ার জন্য আমরা ব্যবহার করছি সাবমেরিন কেবল। অ্যান্সার হচ্ছে খ। তারপর নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, বিশ্বের সাথে তথ্য প্রযুক্তিকে তাল মিলাতে হলে বাংলাদেশকে এগিয়ে যেতে কোন গতি হতে হবে? বড় বড় লাফ বা লিপ ফ্রগ দিতে হবে, ঠিক আছে? তারপরে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে আইডিআই। আচ্ছা, আইডিআই এর কোন সংস্করণে বাংলাদেশের 100 এর মধ্যে 62 নম্বর পেয়েছে? আচ্ছা, মানে কোন সংস্করণ মানে কত সালে সংস্করণের কারণে? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 2024। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? আচ্ছা, 2018 সালে আমাদের হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রেরণ করা হয়েছে, এবং এটা হচ্ছে 12 তারিখে, 12ই মে। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, বাংলাদেশে বিশ্বের কততম রাষ্ট্র হিসাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়? এটা অ্যান্সার হচ্ছে 57তম দেশ হিসাবে। 135 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, আইডিআই সূচককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নম্বরের গড় কত? নম্বরের গড় হচ্ছে আমাদের 77.3। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট কোশ্চেনে কি বলা হয়েছে, লাস্ট কোশ্চেনে বলা হয়েছে যে 2024 সালের প্রণীত ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট এর সূচককে কতটি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান 100তম? মানে বাংলাদেশের অবস্থান তো এখন 100তম, এখন কয়টা দেশের মধ্যে? 193টা দেশের মধ্যে, ঠিক আছে? 193টা দেশের মধ্যে আমরা 100তমতে তাও স্ট্যান্ড করতেছি 2024 সালের ই গভর্নেন্সের যে ডেভেলপমেন্ট সেটা অনুসারে। সেই অনুযায়ী আমাদেরকে আরও ডেভেলপ করতে হবে এবং আমাদের দেশকে আরও উন্নতির শিখরে পৌঁছানোর জন্য আমাদের ই গভর্নেন্স কাজ করছে। আমরা আশা করি আমরা আরও অনেক ভালো কিছু করতে পারবো। তোমরাও আমাদের নেক্সট প্রজন্ম, তোমাদেরকেও অনেক ভালো কিছু করতে হবে। তাই তোমরা সবাই পড়াশোনা করে এগিয়ে যাও, এই শুভকামনা নিয়ে আজকের ক্লাসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।